পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সব কিছু দিচ্ছে যে চষে। যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, কিঞ্চিত লেখাপড়া বিবাহের কারণ। টুকে টুকে পাস করার চলছে রে ধরো, টুকে টুকে পাস করার চলছে রে ধরো। যত পারো তোমরা টুকলি করো, যত পারো তোমরা টুকলি করো। কালে আছে তো না হলে ভাঙাও, কালে আছে তো না হলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছন নাই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশন করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালখাতার কাঠ পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে নাই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই এই কথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশোনা হবে? 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই, আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে মহামায়ের প্রেম করছে। যত সব ফোনটা কেটে দিই। এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। হ্যাঁ বলুন, আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশোনা হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কি বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি ভোরের আলো হোটেলে উঠেছে। যত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আবার কোথাতে ফোনটা এলো দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছনে খুব গন্ধ। আমি লালবাজার থানা থেকে বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার। আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ 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 আপনি পাশ করে গেছেন। আগামীকাল রায়দিঘি থানায় জয়েন করবেন। सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई। আমি মাসমশাই নন্দ, কালকে চাকরির পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চেপাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। কি বাড়ির ভেতর ধাড়ি মুরগি আওয়াজ শোনা যাচ্ছে? আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চেপাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে গিয়েছি রিম্পা বৌদির বাড়িতে রিম্পা বৌদির ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাজেহাল। এইভাবে ধরতে ওইভাবে যাই, ওইভাবে ধরতে এইভাবে যাই, এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি। 500 টাকা রোজে গিয়েছি, 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। এই ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে, কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকেও দেখতে পাচ্ছি না। কি করি বলুন তো?
বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাস্টারমশাই নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? দেখো কি অভদ্রের মতো কথা, আপনি এখান থেকে চলে যান বলছি, চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো আবার কি অভদ্রের মতো কথা, আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে, আপনি এখান থেকে চলে যান। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন, আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টারমশাই, গ্রামের পাঠশালা ছেলে মেয়েদের টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি, আপনি পড়াশোনা শেখাচ্ছে আপনাকে মাইনে দিচ্ছে না? মাইনে দিচ্ছে না। আরে কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ 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 তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোবো করে ঘুরছে। হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা ইংরেজিতে করব। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানে খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? আমি এই তো 4 এমএ করলাম। ও শোনা যে কি মৃত্যু পড়া পড়ছে রে বাবা, তা ওই তো 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5-এ প্রচুর পাইপ থাকে তাই 5-এ উঠলাম না। বাবা 5-এর মধ্যে। আচ্ছা বলছিলাম ম্যাডাম, চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কি হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালে দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়ি যেতে হবে, তার বডি ম্যাসাজ করতে। আমি চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন, কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হয় বলুন, দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। চলুন। সাবধানে পরিষ্কার করবেন যেন কানের পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। হ্যাঁ সাবধানে। হ্যাঁ বাবারি বাবা, যাও কানটা পরিষ্কার করি বাবারি। ও এটা কি, এ তো নারকেল কুড়ুনি। এই নারকেল কুড়িয়ে তোমার খোল বের করবো। ও বাবারি বাবা, এ কি মৃত্যু ডাক্তারে বাবা। আর বলছিলাম সেই কানে সেই যন্ত্রটা আনতে ভুলে গেছি, তাই নারকেল কুড়ে একটু দিই না, দিই না, ওই দিই না। দাও, কাউকে করছে কানটা 12টা বলবে, কাউকে হচ্ছে এটা দেবো না। কাটবে সব। ঠিক আছে, দাঁড়াও। কি বলি এইটা দিয়ে পরিষ্কার করা হয়। এটা হবে না পরিষ্কার হবে। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ। এ কি আমি দিইনি তো, আপনি করছেন কেন? না দিলি লাগে, বিশ্বাসঘাতকতা। ঠিক আছে, সরে আসুন। দিচ্ছে রে বাবা। আহ আহ আপনি করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আগের জন্মে আপনি নাক কান গলা সার্জেন ছিলেন। আর কি মারবে না, সরে আসুন। না দাঁড়াও, নড়বেন না। এই নড়ুন না, এই দাঁড়াও। এই হয়ে গেছে, এই ওই করছেন কেন? এই হয়ে গেছে। शीशा हुआ दिल हो टूट जाता है, टूट जाता है। टूट जाता है। ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের সুরে বেটা করে দুষ্টু কোকিল মনে বাসি বাজে রে, দুষ্টু কোকিল যাচ্ছে রে, মনে বাসি বাজে রে।
পার ডে আমি টিউশনি বন্ধ করি, এই পার্লার আসি, এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা। তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। আরে কে কোথায় তুই পালিয়ে যা, দাঁড়িয়ে আছে, তুই পালিয়ে যা। দেখি তুমি এখন দাঁড়িয়েছো, তাড়াতাড়ি পালিয়ে যাও। আর কি হয়েছে? আরে কি হয়েছে মানে পুলিশ রেড করেছে। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। চলো চলো। ওই কথা বলাবি জমরার গর্তে। আমি অফিসার নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি, দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি। কি মাস্টার বসে আপনি? দেখি ম্যাডাম আপনি নন্দর একটা খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গেছেন, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার। এই বিউটি পার্লারের মালকিন আমি। ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিনি, তোর বাবা মার কাছে হালকাটার কাঠ পাঠালাম, তুই এখানে কি করছিস? এই মধুচক্রে টাকা ঢালছি, মাস্টারের মাইনে নাও দে, তোর আজকের কুত্তার বাচ্চা মার। এই ছুটে পালালো ওটাকে। ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসছি না? সাইকেলে করে পড়তে আসছিস, ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসছিস, সেই শ্যামল। দুজনে মাছ মজা মাইনে দেওয়ার কথা মনে, টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুল, ব্যবসা হবে জি ডাউন। আমার মনে রিয়া জলে যে দিন। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুল, ব্যবসা হবে জি ডাউন। আমার মনে রিয়া জলে যে দিন। ও তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া পাকে, দেবো যখন লাঠি দিয়ে খেতে, দেবো যখন লাঠি দিয়ে খেতে। বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না, আপনার কি লাগবে বলুন না। ওরকম করছেন কেন? এই ম্যাডাম বলছিল আমি আইনের লোক, আপনি কি করছেন? এখান থেকে সরে যান। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক আমি তোর মাস্টারমশাই, তোর শিক্ষাগুরু, তোকে কি ম্যানেজ করবো রে? হ্যাঁ তুই কি বার বেড়েছিস তুই নিজে জানিস না? তুই মারবো মারবো মেয়ে খুঁজে বেরো। হ্যাঁ তোকে ম্যানেজ করবো, তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মনি সাথে ভরা। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচোর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে মাঠে হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছি না? এখন আমাদের মডার্ন বয়স, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা ফ্যাশন কেন? একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? হ্যাঁ ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা ফ্যাশন। বেশি ফ্যাশন করিনি, শেষখানে শ্মশানে দেবো। করে খেলে চলে মনি সাথে ভরা। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে মাঠে হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। মান সম্মান সবই গেল এই ভরা। পথের কুকুরে এবার বাঁচি আমার চাবি। মান সম্মান সবই গেল এই ভরা। পথের কুকুরে এবার বাঁচি আমার চাবি। ও তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া পাকে, দেবো যখন লাঠি দিয়ে খেতে, দেবো যখন লাঠি। আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা ফেলতে হতো না। স্যার আমি মাথাও মারছেন কেন? শালা আমার টিউশনের টাকাটা নিজে ভক্ষণ করছে আর মারছেন কেন? লেখাপড়া কোনো দাম নেই, সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ফেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতাও জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ। চুপ 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 চুপ। হ্যাঁ আমি কলেজে পড়ে আমি পেছনে 12খানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। এসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান সব বলে কি বছর হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ। কি বলছেন কি স্যার? আমি একটা মেয়ে হয়ে সমাজে বাঁশ দিচ্ছি? হ্যাঁ বাঁশ দিচ্ছ, বাঁশ না আছলা বাঁশ, আছলা বাঁশ।
বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছাত্রের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই, তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গানটা বলে কি বচন হলো আমার শাসনা, নিজের সাথে ঘুরতে গিয়ে সমাজে মনটাই আমার বহু বাজে ভোগটা শুধু। কত ইনকাম দিল আমার এই হাত, মনটাই আমার বহু বাজে ভোগটা শুধু। কত ইনকাম দিল আমার এই হাত। ও প্রেমে জ্বালা বড় জ্বালা ছেড়া চটে দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। বলছেন ছিলি আমরা কিছুদিন জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে এই সারে উচিত শিক্ষা দেবো। ধর ম্যাডাম 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 আপনি কি করছেন? আমি আইনের লোক। এ কি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম? এ কি অসভ্য ব্যবহার দুজনে? এ কি ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম ম্যাডাম ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। তুমি আজ মাস্টারমশাইয়ের গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আজ আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তারা এক নারী, আর তুমি এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে বিউটি পার্লার নাম করে ছাত্রছাত্রীর জীবনটা শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক, প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত দিলেন। একটা কথা কান শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা পৃথিবী ছটফট করে বিবেক করে বলছে, आके जिसकी मंदिर मस्जिद दिल गुरुदार